রমজানে দেশে ৬০,০০০ টন খেজুরের চাহিদা। চট্টগ্রামের ফলমন্ডির প্রতিটি দোকানেই এখন ভরপুর খেজুর। আছে আজওয়া, মেরজুল, জাহেদি, সাফাউই, মরিয়ম সহ অন্তত ১০ জাতের খেজুর। দুবাই, সৌদি আরব, মিশর, আলজেরিয়া সহ বেশ কিছু দেশ থেকে এসেছে এই খেজুর। শুল্ক কমায় চলতি বছর খেজুর আমদানিতে ব্যয় কমেছে ১৫%। প্রভাব পড়েছে পণ্যের দামেও। সব ধরনের খেজুরের দাম কমেছে। সরকারও যদি আগে 2 বছর 3 বছর আগে দিয়ে যেরকম মানে ওই একদম কাস্টম এই রোজার রমজানের জন্য যদি একদম ডিউটি ফ্রি করে দিত তাহলে বেশি ভালো হতো। রমজানে ছোলার চাহিদা ১ লাখ টন। এবছর গেল এক মাসেই পণ্যটির আমদানি হয়েছে ৯৩,০০০ টন। এছাড়াও আগের ছোলাও রয়েছে এবং নতুন আরও পণ্য আসার অপেক্ষায়। সব মিলিয়ে অতিরিক্ত পণ্য নিয়ে অনেকটাই দিশেহারা আমদানিকারকরা। এরই মধ্যে খাতুনগঞ্জে ছোলার দাম কমেছে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা। পণ্য এলে দাম আরও কমে যাওয়ার শঙ্কা তাদের। সব ডালে আপনার প্রচুর আমাদের মজুত আছে এবং স্টক রয়ে গেছে। ওই কারণে আমাদের সেলটা বর্তমানে যে সেল করতেছে কেজি ১০ থেকে ৫ টাকা পর্যন্ত কেজি লোকসান যাচ্ছে। চিনির বাজারেও সংকট নেই। গত বছরের তুলনায় কমেছে দাম। রমজানে পণ্যটির ৩ লাখ টন চাহিদার বিপরীতে গত এক মাসে আমদানি ১,৭৯,০০০ টন। এছাড়াও চট্টগ্রাম বন্দরে ১ লাখ টন চিনি খালাসের অপেক্ষায়। না, দুবাই থেকে আসতেছে, ইম্পোর্ট হয়েছে, থাইল্যান্ড থেকে আসতেছে, ব্রাজিল থেকেও আসতেছে, আর দেশীয় মাল তো আছেই। তো সংকট এবার কোনো কারণ দেখতেছি না। রমজানে ভোজ্য তেলের ৩ লাখ টন চাহিদার বিপরীতে আমদানি হয়েছে ৪ লাখ টন। এছাড়াও মোটর ডাল আমদানি হয়েছে ১,০৮,০০০ টন। ১ লাখ টন চাহিদার বিপরীতে মসুর ডাল এসেছে ৬২,০০০ টন। বিপুল আমদানি হলেও শতভাগ মার্জিন দিয়ে ছোট আমদানিকারকদের ঋণপত্র খুলতে হচ্ছে। এতে বড় গ্রুপের সাথে প্রতিযোগিতায় বিপাকে পড়ছেন তারা। এলসি খোলার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, ব্যাংক সুবিধা দিচ্ছে, কিন্তু মার্জিন 100% নিচ্ছে। এইটা সমস্যা হচ্ছে। আগে পূর্বে ছিল 30%, 40%, ওটা তো এলসি হতো, এখন এটা হচ্ছে না। ২০২৪ সালের জানুয়ারিতে যেখানে ২১৪ জন আমদানিকারক রোজার পণ্য আমদানি করেছেন, সেখানে এবার ৩৬৫ জন রোজার পণ্য এনেছেন। এতে প্রতিযোগিতামূলক বাজার তৈরি হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বেশি আমদানিকারক পণ্য নিয়ে আসবেন, তখন একটি বাজারে প্রতিযোগিতামূলক বাজার হবে। সেক্ষেত্রে পণ্যের দাম স্থিতিশীল থাকবে। সেক্ষেত্রে বাজারে নিয়ন্ত্রণ করা বড় বড় কোম্পানিদের পক্ষে সম্ভব হয় না। যেটি আমরা বিগত দিনে দাবি ছিল আমাদের, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি। সেটা অবশ্যই ভোক্তাদের জন্য, ব্যবসায়ীদের জন্য, সবার জন্য আমরা মনে করি এটি একটি পজিটিভ দিক। তবে এখন থেকেই বিপণন এবং বাজারে মজুদ ব্যবস্থা তদারকির দাবি জানিয়েছেন আড়তদার ও পাইকাররা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।